হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইজ। সেই বৌভাত বাড়ি যাই, এসে বউ যা নাচ দিচ্ছে, বউরা ধরে বেঁধে আনা যায় না। বৌভাত বাড়ি যেয়ে কী কী করলাম, চলো গাইজ ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ও গাইজ, যেই ছুরিটার বিয়ে হলো না 2 দিন আগে, ও মানে আমার মাসি হয়, ওর বউ ভাতে যাচ্ছিলাম গাইজ সবাই মিলে। তারপরে চলে গেলাম ওদের বাড়িতে, যেয়ে দেখো এইরকম সেই মানে ছুরিটার দিদি আর জামাইবাবু ছেলে ওইটা। তারপরে আমরা ঢুকে গেলাম ওদের বাড়ি, যে একটু ওর সাথে দেখা সাক্ষাৎ করলাম। তাই ঘরে ছিল অনেক ভিড়, বুঝলে তো। আর ভিড়ের মধ্যে থাকতে না ভালো লাগে না, বিশ্বাস করো। কী আর করা যাবে বলো, আমার জন্য তো একা একা থাকবে না। তো যাই হোক, আমি ফুলসজ্জার খাটে এসে বসে পড়েছি। আর এদিকে সব ফটো মটো তুলছিল, ভিডিও করছিল। আর আমি তো হা করে বসে বসে দেখছিলাম, কারণ এত ভিড়, জায়গায় পাচ্ছিলাম না। আমি যে ভিড় কমুক তারপরে যাবানি। এই যে দিদি, বুনু, শাশুড়ি মা, তারপরে যা ননদ ফনদ সবাইটা নিয়ে এরা ফটো তোলা শুরু করে দিয়েছে। কুতারতে যে ফুলটা নিয়ে আসলো, নিয়ে এসে বলছে আমি মেন অফ ফুল। যাই হোক, আমার ভালোবেসে দিয়েছে, আমার অনেক ভালোবাসে। তারপরে আইসি গাইছি ফুচকা খাতি যে দাঁড়াইছি, মানে আর থামার নাম নেই, খাইয়াই গেছি, মরণের খাওয়া খাইছি। তারপরে এই বউটা বলছে যে তুই কনে গেছিলিস, এতক্ষণ তোরে দেখলাম না। আমি ফুচকা খাতে গেছিলাম। ও বলছে যে কই, আমার তো একবারও ডাকলি না, আমাদের বাড়ি এসে খাচ্ছিস তাই। তারপরে আর কি, আমি এমনি খিদে পাইছিল, সারাদিন ভাত টাত খাইনি, তার জন্যই ফুচকা খাতে গেছিলাম। তা ওরে দিয়ে আবার করা ফটো মটো তুললাম, একটাও ভালো হয়নি, জঘন্য মার্কা ফটো তুলে দিয়েছে সব। সেই যে বাড়িতে সকালবেলা ভাত খাইছি, বিশ্বাস করো আমি আর খাওয়ার টাইম পাইনি। তারপরে এগুলো খাতে দিয়েছে, একটাও ছাড়িনি। কফি টফি খাইয়ে ওইগুলো খাইয়ে পেট ভরাই দিছি। তারপরে জানো না তাই এরা আবার নাচ ফাঁস করছিল। এদের নাচ দেখে আমি আর নিজেরা আটকাতে পারলাম না। আমি আমার দিদিরা বললাম, আমি চল দিন একটু নাচি আসি, যা হয় হবে নি। তারপরে আমি আর আমার দিদি একটু দুমদাম নাচ দিলাম। এই ভিডিওটা অনেকদিন আগেই পোস্ট করা হয়ে গেছে। আর সেই বউরে খুঁজে পাবে না, বউ যে কি নাচা নাচছে ওরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও মানে ওর মন ভরে নাচ করেছে, বিয়ের দিন নাচতে পারিনি বলে। আর এটা সে বউয়ের ভাই, মানে ওই যে আমার মাসির ভাই অনেক দাস, ওর সাথে একটু ভিডিও বানাচ্ছি। কানেরটা খুলে যে কতবার পড়ছে আমার, সে তো তোমরা জানো না। তার সঙ্গে আমার দিদিও পাল্লাপাল্লি দিয়েছে, ওরও কানেরটা খুলে পড়ে যাচ্ছিল। ও বললো এই না, আমার একটা কানের গুঁজি দিচ্ছি, তুই পর। সে আমি পড়েছি, আমারটাও খুলে কনে পড়ে গেছে, না পেরে কানেরটা হাতে নিয়ে ঘুরছি। আর এরা তো বিয়ে বাড়ি আইসে না, এরা আইসে খেলা করতে। আমি আর কি করবো, একা একাই দুটো ভাইরে পাইছিলাম, এদের সঙ্গে বসে বসে এরা গেম টেম খেলছিল, তাই একটু দেখছিলাম। আর এই যে গাইজ আমি চুরি পড়েছি, কি সুন্দর যে লাগছিল, বিশ্বাস করো তোমরা। এই যে আমাদের পাড়ার ছেলেপিলের সঙ্গে খাতি বইছি, হাসতে হাসতে পেটে খিল লেগে গেছে। আর সামনে এখন বিটা বসেছিল, বুড়ো বিটা হা করে দেখে যাচ্ছিল, মনে হচ্ছে জীবনে দেখেনি মায়ের মানুষ। এবার বিশ্বাস করো, বিশাল খিদে পাইছে, ভাবলাম মরণের খাওয়া খাবো, কিন্তু কিচ্ছু খাতে পারিনি। এদের বলছিলাম খাও শোনা খাও, তোমরা একটু পেট ভরে খাও। দুবার ফুচকা খাইছি মরণের খাওয়া, তাহলে কি আর ভাত গিলা যায়? তা যাই হোক, আমি বলছি আমার গিলাটা তোমরা গিলে দাও, আমি গিলতে পারিনি, বিশ্বাস করো। তারপরে এর একটু টাটা ফাটা দিলাম, দিয়ে বাইরে যেয়ে দাঁড়ায় রয়েছি, মশা খাই আমার তুলে নিয়ে গেছে। আর এই সুরাজে কি লজ্জা পাই, যাওয়ার সময় সব মরণের সাজে গেছে, আসার সময় গরমে সব পাগল হয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য মস্তিলাম, এখন বাড়ি যাওয়ার জন্য দাপাচ্ছি। ও গাইস, তাই নাও টাটা।